আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই বীজের রেসিপি। দই তৈরি করার জন্য যে দই বীজটার প্রয়োজন হয়, কিভাবে আপনারা এই দই বীজটা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার পর একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আর দই বীজ তৈরি করার জন্য অবশ্যই দুধটা ঘন হওয়া প্রয়োজন, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। আপনারা চাইলে লিকুইড দুধটা অনেকটা সময় ধরে জাল দিয়ে দুধটাকে ঘন করেও এই দই বীজটা তৈরি করতে পারেন। এখন আমি এই গুঁড়া দুধগুলোকে এই লিকুইড দুধের সাথে খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং চুলাটা অন করে চুলার আঁচ একেবারে হাই করে রাখছি। আর দুধটা গরম করার সময় অবশ্যই একটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এই দুধটাকে গরম করে নিতে হবে, কারণ আমি যেহেতু এই লিকুইড দুধের মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করেছি, তাই এই সময় এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। কড়াইয়ের তলানিতে দাগ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকটা সময় ধরে আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই দুধটাকে জাল করছি। আর এই সময় আরেকটা বিষয়ে সাবধান থাকতে হবে যে দুধের ওপর কোনোভাবে যেন সর না পড়ে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে খুবই ভালোভাবে জাল করে নিয়েছি। আর এই সময় দুধটা কিন্তু বলক চলে এসেছে। দুধটা বলক চলে আসার পর আমি আরো 3 থেকে 4 মিনিটের মতো সময় এই দুধটাকে জাল করে নিয়েছি। আর এই সময় কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এই দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করা যাবে না, দুধটা যেন অবশ্যই কুসুম কুসুম গরম থাকে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। আর এদিকে আমি চুলার উপর একটি পাতিল বসিয়ে দিয়েছি, তারপরে উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং একটা মোটা ট্রলি এর মধ্যে দিয়ে পাতিলের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলাটা অন করে চুলার আঁচ একেবারে লো করে রাখছি। আর এদিকে দুধটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং দুধটা কুসুম কুসুম গরম রয়েছে। আর এই সময় কিন্তু দুধের মধ্যে আঙ্গুল ডুবিয়ে রাখা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি দুধটাকে একটা বাটি আর একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ভিনেগার। তারপর একটা চামচ দিয়ে আমি দুধ আর ভিনেগারটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এই বাটি আর কাপটাকে চুলার উপর গরম করা ওই পাতিলের তোয়ালিটার নিচ দিয়ে এভাবে বিছিয়ে তারপর কাপগুলো বসিয়ে উপর দিয়ে এভাবে তোয়ালিটা দিয়ে ঢেকে দিচ্ছি। তার উপর আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এই সময় আমি চুলার আঁচ লো করে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। তারপর 10 মিনিট পর আমি চুলাটা অফ করে ওই পাতিলটাকে চুলার উপরেই ওভাবে বসিয়ে রাখবো প্রায় 12 থেকে 13 ঘন্টার মতো সময়ের জন্য। ফিরে এলাম প্রায় 10 থেকে 12 ঘন্টা পর। এই সময় দেখুন বাটির দইটা এবং কাপের দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে। আমি এই বাটিটাকে হেলিয়ে দেখাচ্ছি, দেখুন দইটা কিন্তু পড়ছে না, খুব সুন্দরভাবে জমে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে এই দইটাকে কেটে দেখাচ্ছি। একেবারে পারফেক্ট দই বীজ তৈরি হয়ে গিয়েছে এবং দই বীজের মধ্যে কোনো প্রকার পানি নেই। পারফেক্ট দই তৈরি করার জন্য প্রয়োজন হয় উন্নত মানের দই বীজ। আর এই দই বীজটা দিয়ে আপনারা যদি দই তৈরি করেন, অবশ্যই সেই দইটা পারফেক্ট হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।